আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো গুঁড়া দুধ দিয়ে দারুণ মজার পরোটার রেসিপি। গতানুগতিক পরোটার থেকে একদমই আলাদা, আর খেতেও কিন্তু দারুণ মজা হয়ে থাকে। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাপে ময়দা। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 2 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি। শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেল দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আর যখন তেলটা ভালোভাবে ময়দার সাথে মিশে যাবে তখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে। তবে পানিটাকে একেবারে ঢেলে দিবেন না, এতে করে কিন্তু খামিরে পানির পরিমাণ বেশি হয়ে যেতে পারে। অল্প অল্প করে দিতে হবে আর মাখিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু পরোটা তৈরি করার জন্য খামিরটা একদম রেডি। এবার এই খামিরটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব কমপক্ষে 20 মিনিটের মতো। আর আজকের পরোটা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে এরকম 10 টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট। আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ এই পরোটা তৈরির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এর মধ্যে কিন্তু খামিরটা আগের থেকে আরও একটু নরম হয়ে গেছে। এবার খামিরটাকে আমি মথে নিয়েছি আর এই খামিরটাকে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে রুটি বেলে নিতে হবে। আর তার জন্য আমি কাউন্টার টেবিলে সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়েছি, এতে করে রুটিটা বেলে নিতে সুবিধা হবে। মোটামুটি পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে। আর রুটিটাকে বেলে নেওয়া হয়ে গেলে এবার রুটির মাঝ বরাবর দিয়ে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আমি একটা প্যাকেট কেটে নিয়েছি, সেখান থেকে অল্প একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর গুঁড়া দুধ দিয়ে দেওয়া হয়ে গেলে এবার হাতের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি। আর ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার রুটিটাকে ভাঁজ করে নিতে হবে। প্রথমে একটা সাইড থেকে আমি ভাঁজ করে নিচ্ছি, তারপর অপর সাইডটাকেও ভাঁজ করে নিতে হবে। এরপর উপর থেকেও রুটিটাকে টেনে এনে মাঝ বরাবর দিয়ে আটকে দিতে হবে, সেই সাথে নিচ থেকেও। এভাবে করে আমরা 4 কোণা করে এই রুটিটাকে তৈরি করে নিব। এবার হাতের সাহায্যে একটু চেপে দিচ্ছি। আর চেপে দিয়ে দেওয়া হয়ে গেলে এর উপর সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে আবারও একটা 4 কোণা করে রুটি বেলে নিতে হবে। তবে এই পর্যায়ে রুটিটাকে খুব বেশি পাতলা করে বেলার প্রয়োজন নেই। আমরা পরোটা খাওয়ার জন্য যেভাবে রুটি বেলে থাকি ঠিক সেরকম করে রুটিটাকে বেলে নিতে হবে। এর মধ্যে কিন্তু 4 কোণা শেপের একটা রুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। একইভাবে করে আমি সবগুলো রুটি তৈরি করে নিব। আর রুটিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা রুটি দিয়ে দিলাম। এবার রুটির একটা সাইড 2 মিনিটের মতো সেঁকে নিব। তারপর রুটিটাকে উল্টে দিয়েছি। আর এই পর্যায়ে আমি চুলার আঁচ মিডিয়াম হিটে রেখেছি। তারপর আবারও রুটিটাকে উল্টে দিয়ে এবার উপর থেকে আমি কিছুটা তেল দিয়ে পুরো রুটির গায়ে ছড়িয়ে দিচ্ছি। আর কোনোভাবেই কিন্তু এই পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে রাখবেন না, এতে করে কিন্তু পরোটাগুলো ভাজার সময় পুড়ে যেতে পারে। এবার রুটিটাকে উল্টে দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। আর এভাবে করে চামচ দিয়ে হালকা হাতে প্রেস করলেই দেখবেন রুটিটা একদম ফুলে যাবে। তবে এই পর্যায়ে রুটিটাকে খুব বেশি চাপাচাপি করা যাবে না, এতে করে কিন্তু রুটিটা ছিঁড়ে যেতে পারে। এবার উপর থেকেও আমি সামান্য পরিমাণ তেল ছড়িয়ে দিয়েছি। তারপর আবারও এই পরোটাটাকে উল্টে দিয়েছি। আর আমি শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ মিডিয়াম হিটে রেখেছি। আর মিডিয়াম হিটে রেখে এই একটা পরোটা ভেজে নিতে আমার প্রায় 4 মিনিটের মতো সময় লেগেছে। আর দুইটা সাইডে যখন ভাজা হয়ে গেছে তখন আমি এই পরোটাটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর একইভাবে বাকি পরোটাগুলোকেও ভেজে নিব। পরোটাগুলো ভাজার সময় ফুলে ওঠার কারণে এর ভিতরের অংশটা অনেকটা সফট হয়, যার কারণে পরোটাগুলো খেতে কিন্তু দারুণ মজা হয়ে থাকে। আর পরোটাগুলো তৈরি করার পর কতটা টেস্টি হয়েছিল সেটা তো আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারবেন না, সেটা বোঝার জন্য অবশ্যই পরোটাগুলো আপনাদের বাড়িতে ট্রাই করতে হবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।